This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। অন্যদিকে আজ আশা কর্মীদের বিক্ষোভ রয়েছে আর তারা আজকে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন। সেই মতো এই মুহূর্তে রাসবিহারীতে তারা জমায়েত করেছেন। তাদের দাবি হচ্ছে ভাতা বাড়াতে হবে এবং যে ইনসেন্টিভগুলো এখনো বকেয়া রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে। আজকে তাদের কালীঘাট অভিযান এই মুহূর্তে এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছে রাসবিহারী চত্বর। আমি সেই ছবিটা আপনাদের দেখাবো এবং আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো। সৌভিক, এখনো পর্যন্ত তাদের কি কর্মসূচি আজকে রয়েছে, কি ব্যবস্থা গৃহীত হয়েছে, এই মুহূর্তে রাস্তা অবরুদ্ধ, সার্বিক চিত্রটা একবার তুলে ধরো। দেখো, আমি তোমাকে প্রথমেই চিত্রটা দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাসবিহারীতে এবং রাসবিহারীর একটা পাশ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। প্রায় 5,000 থেকে 6,000 আশাকর্মী যারা বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছে। মূলত একটাই দাবি, তাদের যে মিনিমাম ওয়েজেস সেটা বাড়াতে হবে। 5,250 টাকা তারা মাসিক বেতন পায় এবং সেক্ষেত্রে ইনসেন্টিভ তাদের 4 মাস ধরে বকেয়া রয়েছে এবং তাদেরকে যেসব সুবিধাগুলো সরকারি কর্মীরা পায়, অর্থাৎ তাদের যে চাকরি সেটাকে সরকারের আওতায় আনতে হবে। মিনিমাম ওয়েজেস অর্থাৎ 15,000 টাকা দিতে হবে এবং যে কটা লিভ রয়েছে, মেটারনিটি লিভ থেকে শুরু করে সমস্ত রকমের যে ছুটি সেগুলো দিতে হবে এবং কোনো আশাকর্মী যদি কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় সেক্ষেত্রে তার ফ্যামিলিকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই রকম 10 দফা দাবি নিয়ে কিন্তু তাদের এই মুহূর্তে বিক্ষোভ তুমি দেখতে পাচ্ছ। কাতারে কাতারে আশাকর্মী যারা বিভিন্ন জেলা থেকে এসছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা। সৌভিক, যদি তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় প্লিজ। আজকে তাদের কি কর্মসূচি, তাদের গন্তব্য কোথায়, এই মুহূর্তে তারা জমায়েত করেছেন, এরপর কি করবেন, একটু ডিটেল তাদের কাছ থেকে প্লিজ। একদমই তাই, আমি সরাসরি একবার কথা বলে নেব। আমাদের অবসর সময় পেমেন্ট দিতে হবে। যদি কেউ মারা যায় তখন তাকে তার প্রাপ্য টাকা দিতে হবে। আপনারা কি আজকে মিছিল করে যাবেন? কোথায় মিছিল করবেন? আমরা দিদির বাড়ি ওদিকে বলছি। মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন? হ্যাঁ। যদি আপনাদের দাবি দেওয়া না মানা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ধর্নায় বসবো। দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দিদিকেই ভুলে যাচ্ছেন মহিলারা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা। গতকাল মহিষাদল ব্লকের দুটি অঞ্চল নাটশাল 1 ও নাটশাল 2 গ্রাম পঞ্চায়েতের পৃথক দুটি শিবির পরিদর্শন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল ভুলে গিয়ে অন্য ফুল পছন্দ করেছেন মা বোনেরা। এটা করলে চলবে না, এমনটাই মন্তব্য উদয়নের। মায়েরা বললেন যে অ্যাকাউন্টে 500 টাকা 1000 টাকা হয়েছে, 1000 টাকা 1200 টাকা হয়েছে, এবার আর হেঁটে কেন ভোট দিতে যাব? এবার অটো করে ভোট দিতে যাব। এই গরমের মধ্যে হাঁটতে ভোট দিতে যাওয়ার দরকার নেই। অনেক মা আছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে যে তাকে ওই টোটো ভাড়া করবার সুযোগ করে দিয়েছে তার কথা কিন্তু আর মনে রাখবেন না, দিয়ে অন্য ফুল পছন্দ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই ভুলে গেল। দিদিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। এই কথাটা কিন্তু দিদি না থাকলে আমরা সবাই দুর্বল হয়ে যাব। আরে উদয়ন গুহ যে নিজের জন্মদাতা বাবাকে চোর বলে, তাকে কি আশা করেন? ওর শরীরে মোদির ভ্যাকসিন বয়ে বেড়ায়। এই বাংলার মানুষের ঘরে ঘরে প্রায় 88 কোটি মানুষকে এই লোকটা খাদ্যশস্য পাঠায়, মানে রেশন পাঠায় বিনামূল্যে। তার মানে এই মোদিকে ভোট দিয়ে দিতে হবে। স্বচ্ছ ভারত অভিযানের বাথরুম, মাথার ছাদ যে লোকটা পাঠিয়েছে তাদেরকে তাহলে কারা ভোট দেবে? এইটা কোনো কথা নয়, কারণ দিদি দেয় না, ওটা আমার টাকা ঘুরে আমার কাছে আছে। যে মানসিকতাটা যে এটা দিদি দিচ্ছে 1000, তারপরে তোর পুরো ফ্যামিলিকে ভোট দিতে হবে, এই যে নিম্ন রুচির মানসিকতা। উত্তরকাশীতে আবার বিপর্যয়ের আশঙ্কা। পাহাড় থেকে কালাধস নেমে যমুনা নদীতে ঝিল। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, কি আপডেট, কি পরিস্থিতি সেখানকার?
দেখো, এর আগে উত্তরকাশীতে আমরা দেখেছি ধারালি গ্রামে কি অবস্থা হয়েছিল, সেটা হয়েছিল গঙ্গোত্রীর কাছে। এবার যমুনোত্রীর কাছে যমুনা নদীতে পাহাড় থেকে একই রকম ভাবে মানে অতটা ভয়ঙ্কর না হলেও কাদা ধস নেমে এসছে এবং এসে যমুনা নদীর যে গতিপথ সেটা বন্ধ করে দিয়েছে। ফলে ওই অঞ্চলে যমুনা নদীর জল আর নিচের দিকে নামতে পারছে না, একটা ঝিল তৈরি হয়েছে এবং এর জন্য মানে নদীর ওপরে একটা সেতু এবং নদীর আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো সব জলের তলায় চলে গেছে। এবং এখন যদি পাহাড়ের উপর অঞ্চলে বেশি বৃষ্টি হয় তাহলে এখানে আরো বেশি জল জমবে এবং যদি কখনো এই লেকটা ফেটে যায় তখন নিচের অংশে একটা বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। সেই কারণে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন সেখানে পৌঁছেছে। কিভাবে এই ঝিলটাকে বা জলটা বের করে দেওয়া যায় সেই পরিস্থিতি দেখা হচ্ছে, না হলে কিন্তু উত্তরাখণ্ডে আবার নতুন করে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলেশ। আর এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, পাহাড় থেকে কাদা ধস, যমুনা নদীতে ঝিল, জলের তলায় নদী পাড়ের বাড়ি, নদীর উপর সেতু। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। উত্তরকাশীতে আবার বিপর্যয়ের আশঙ্কা, পাহাড় থেকে কাদা ধস নেমে যমুনা নদীতে ঝিল, বারকোটের কাছে থমকে গেল যমুনার জলস্রোত, নদী পাড়ের বাড়ি, নদীর উপর সেতু জলের তলায়, যমুনোত্রীর কাছে বাড়ছে উদ্বেগ, লেকফাটা বিপর্যয় প্রহর গুনছে উত্তরকাশী, সানচেত্তি অঞ্চলে বিপত্তি মোকাবিলায় জেলা প্রশাসন। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH